তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আইসিইউতে পড়ে রয়েছেন। অনেক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ আমরা দোয়া করছি তাকে আল্লাহ আপনি সুস্থতা দান করে। আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি মারাত্মক অসুস্থ এবং কি আইসিইউতে তিনি এখন এই অবস্থায় রয়েছেন। ডক্টররা আশঙ্কা করছেন তিনি আর জীবিত অবস্থায় থাকতে পারেন কিনা। সারা দেশবাসীর কাছে বিএনপির যারা নেতা রয়েছেন তারা দোয়া চাচ্ছেন। আজকেও আমাকে ফোন দিয়ে একজন ভাই কান্না করছিলেন। তিনি 5 ডিসেম্বর আমার একটা প্রোগ্রাম রয়েছে চাঁদপুরে, ওই ভাই তিনি কান্না করছিলেন, হুজুর একটু দোয়া করবেন আজকের মাহফিলেও। আমরা এখানে দলমত যারা যাই রয়েছে, একজন মানুষ যিনি ইসলামের পক্ষে ছিলেন, আলেমদের পক্ষে ছিলেন, আমরা তাকে ভালোবাসি কিনা বলেন তো? তার জন্য আমাদের শ্রদ্ধা আছে কিনা? সব দলের লোকরা তাকে শ্রদ্ধা করে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করেন, আমরা পড়ি আমিন। আরে ভাই একটু জোরে আমিন বলেন। আল্লাহর হাবিব একটা চমৎকার হাদিস বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আপনি যদি আরেকজনের জন্য আমিন বলেন, আরেকজনের সুস্থতার জন্য আমিন বলেন, আরেকজনের রিজিকের জন্য আমিন বলেন, আরেকজনের ভালো থাকার জন্য আমিন বলেন, আল্লাহর হাবিব বলেছেন ওই আমিনটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার জন্য কবুল করে নেয়। এখন বলেন আমিন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আইসিইউতে পড়ে রয়েছেন। অনেক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ আমরা দোয়া করছি তাকে আল্লাহ আপনি সুস্থতা দান করে। রাব্বুল আলামিন তিনি আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদের মহাব্বত করতেন, আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করেন। এই দেশের উপর আল্লাহ আপনার খাস রহমত নাজিল করেন। বিশেষ করে কোরআনের ময়দানে আসলে একজন আলেমের নাম বারবার মনে পড়ে, তিনি হচ্ছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। রব্বুল আলামিন এই কোরআনের বাগান তিনি সাজিয়েছেন। আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানান। আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু আপনি দান করেন। সে যে মারা গিয়েছে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নেন।